গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, ইংরেজির 5 তারিখ। আজকে হঠাৎ আমরা সকালবেলায় উঠে প্ল্যান করলাম যে কোথাও একটা ঘুরে আসি। তো আমরা আজকে একদিনের ছোট্ট একটা ট্যুরে দীঘা ঘুরতে যাচ্ছি। আমরা এই সকাল 9টা বাজলো, এখন আমরা এই কলকাতা থেকে জাস্ট রওনা দিলাম। তো যেহেতু আপনাদেরকে আগেই আমরা বললাম যে আমার কোনো প্ল্যান ছিল না যাওয়ার, হঠাৎ করেই প্ল্যানটা হলো, তাই একটু দেরি হয়ে গেল। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, দেখুন বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো বন্ধুরা, আমরা অনেকেও জানি যে দীঘাতে নতুন আপনার জগন্নাথ ধাম তৈরি হয়েছে। তো জগন্নাথ আমাদেরকে আজকে ডেকেছে, তাই হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যাওয়ার, ঘুরতে যাওয়ার। তো আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ। এই আমরা এখন জাস্ট বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে উঠলাম। খুব সুন্দর লাগছে আজকে গাড়ি চালাতে, কারণ ওয়েদারটাও খুব সুন্দর। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য রাস্তাঘাটও মোটামুটি একটু ফাঁকা, কারণ অফিস টফিস, স্কুল কলেজ সব বন্ধ আজকের দিনে। অনেকদিন ধরেই আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তাই অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম কোথাও একটা ঘুরে আসি। তো হঠাৎ করেই আজকে জগন্নাথ ধাম আমাদেরকে ডেকেছে, তাই কিছু আর না ভেবেই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমাদের হোটেল বা কোনো কিছুই আমাদের বুক করা নেই, আমরা ওখানে গিয়েই সব কিছু বুক টুক করবো। তো সবগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে। তো ভিডিওটার সাথে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, আপনি সামনের দিকে যে দেখতে পাচ্ছেন, সোজা চলে গেলে হচ্ছে আপনার ডানলপ, বালি, বেলুড়, দক্ষিণেশ্বর। আর আমরা এই বাঁ দিক ধরে টোল রোডটা ধরবো, এটা দিয়েও যাওয়া যায়। তো যেহেতু আমাদের অ্যানুয়াল ফাস্ট্যাগ রিচার্জ করা আছে, তাই আমি এই টোল রোডটাই এখন ধরলাম। এই টোল রোডে উঠে গেলাম, আর ডান দিকটা চলে গেল দক্ষিণেশ্বর। এই যে বন্ধুরা দেখুন, ডান দিকে যে মা ভবতারিণী মন্দির, মানে আমাদের দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন। আর এই যে আমরা আমাদের এই ব্রিজের তলায় দেখুন গঙ্গা নদী। ওয়াও, কি সুন্দর লাগছে দেখুন, পুরো জোয়ারে ভর্তি। এখন জোয়ার চলছে, তাই এত জল ফুলে ফেঁপে উঠেছে। আর ওই অদূরে দেখুন একটা বেলুড় মঠ, আপনাদের বেলুড় মঠ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, দেখতে পাচ্ছেন ওই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা, ওটা হচ্ছে বেলুড় মঠ। এই যে আজকে দিনের আমাদের হচ্ছে ফার্স্ট টোল। এখানে ছোট গাড়ি 70 টাকা, বাস হলে 140 টাকা। এই যে দেখুন, এই জায়গাটার কথা বলছিলাম আপনাদেরকে। ওই দেখুন সামনে সোজা দেখতে পাচ্ছেন, ওটা দিল্লি। এই যে বাসগুলো চলে যাচ্ছে, ওটা দিল্লি রোড, দিল্লি বর্ধমান হয়ে সোজা চলে যাবে। আর এই যে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, এটা হচ্ছে খড়গপুর রোড। এবার জাস্ট এখানকার টার্নিংটা দেখবেন, কি অপরূপ। পুরো আমি একটা সার্কেল ঘুরে যাবো, দেখুন। দেখছেন, আর ওয়েদারটা, মেঘটা দেখুন জাস্ট আকাশে, কি সুন্দর লাগছে। খুব সুন্দর ওয়েদার আজকে, আমি অনেকবারই আপনাদেরকে বলে ফেললাম। সত্যিই যে অপরূপ লাগছে দেখতে। এই যে বন্ধুরা
বন্ধুরা দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল। কি অপূর্ব লাগছে দেখতে দেখতে। আর সত্যি কথা বলতে আমার বৃষ্টিতে গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আমি খুব ভালোবাসি গাড়ি চালাতে বৃষ্টিতে। আর দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা কত জোরে হচ্ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। খুব মজাও হচ্ছে। সামনের দিকে আকাশ পরিষ্কারই মনে হচ্ছে। এইটুকুনটাই হয়তো মেঘ হবে, বর্ষার বৃষ্টি যেহেতু। সামনের দিকে আকাশ পরিষ্কার মনে হচ্ছে, তার সামনের দিকে হয়তো আমরা বৃষ্টি আর পাবো না। দেখা যাক, সামনে গেলে বুঝতে পারবো সেটা। কিন্তু এখন পর্যন্ত যা পেয়েছি খুব সুন্দর ওয়েদার পেয়েছি। দেখুন বন্ধুরা, আমি যেরকম বলেছিলাম যে বৃষ্টি থেমে গেছে, আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে এইটুকুনটা আপাতত। কারণ এটা বর্ষার মেঘ, যেখানেই মেঘ থাকবে সেখানে বৃষ্টি হয়। তো আকাশটা এখন দেখুন খুব সুন্দর হয়ে আছে, আপাতত মেঘ নেই। তো আমরা খুব এনজয় করছি আমাদের এই ট্রিপটাকে। এই যে আমরা এইমাত্র কোলাঘাট প্রবেশ করব। এই দেখুন কোলাঘাট ব্রিজ, আমরা সামনেই আমাদের কোলাঘাট ব্রিজ। আর 2-1 মিনিটের মধ্যেই আমরা এই কোলাঘাটের ব্রিজের উপরে উঠে পড়বো। এদিকে বৃষ্টিটা নেই বললেই চলে। এই দেখুন, এটা কোলাঘাট ব্রিজ। এই কোলাঘাট জায়গাটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে মোটামুটি সবাই কোলাঘাটেই ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ হোক বা দীঘা থেকে ফেরার সময় আপনার ডিনার হোক, যে কিছু করার জন্যই হোক না কেন, আপনার কোলাঘাটেই মানুষ হল্ট করে। কারণ কোলাঘাটে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট, হোটেল প্রচুর কিছু আছে। দেখুন এখানে কেএফসিও আছে, দেখুন বাদিকে কেএফসিও আছে। ভালো ভালো হোটেল প্রচুর এখানে দোকান আছে খাওয়ার জন্য। তাই সবাই এখানেই আপনার হল্ট করে খাওয়ার জন্য। এটা টুয়ার্ডস মেদিনীপুরের দিকে চলে গেল। এই যে আর আমরা বাঁদিকে দীঘার দিকে ঘুরে গেলাম। এটা দিয়ে আপনার হলদিয়া, দীঘা যেতে পারবেন। আর শাশুড়িয়া চলে গেলে খড়গ। এই যে আমাদের ট্রিপের এটা হচ্ছে 3য় নম্বর টোল। এই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর। এখান থেকে বাঁদিকে গেলে হচ্ছে নন্দীগ্রাম, আর আমরা সোজা যাব দীঘা। এই চণ্ডীপুর জায়গাটা বেশ ভালোই মনে হচ্ছে। অনেক দোকানপাট, বাড়িঘর সব আছে। এই ব্রিজের যে বাঁদিক দিয়ে চলে গেলে হচ্ছে নন্দীগ্রাম।
আমরা সোজা দীঘার দিকে চলে যাচ্ছি। কাঁথি, দীঘা, এই সোজা রাস্তা। আমরা এই চাউলখোলা মোড়ে চলে এসেছি। এই বাঁদিকে গেলে এই যে রাস্তাটা চলে গেল, এটা মন্দারমণির দিকে চলে গেল। আমরা সোজা দীঘার দিকে চলে যাচ্ছি। দেখুন সবাই প্যাসেঞ্জারগুলো সব এই মন্দারমণি থেকে সব ব্যাক করছে, দাঁড়িয়ে আছে, সব বাসের জন্য ওয়েট করছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘা, আর এই বাঁ দিকটা চলে গেল মন্দারমণি। এখান থেকে আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের আর পৌঁছতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা অলমোস্ট দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, বাঁধটার ওই পারটাই হচ্ছে সমুদ্র। আমরা কিছুক্ষণের মধ্যেই এই দীঘার গেটে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো সেটা। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে আছে এবং চারি সাইডে জলও জমে আছে, আর প্রচুর ভিড়। মনে হচ্ছে দীঘাতে প্রচুর ভিড়, খালি গাড়ির পর গাড়ি, বাসের পর বাস বেরিয়ে যাচ্ছে। কারণ এমনিতে 3 দিন ছুটি ছিল, শনি রবি সোমবার দিন ছুটি আছে, সেই জন্য আরো ভিড়। আর সামনে আপনার রথযাত্রা। এই যে বাঁদিকে চলে গেল, এটা হচ্ছে তাজপুর। এখান থেকে 5 কিলোমিটার গেলেই তা আপনার তাজপুর। আমরা সোজা চলে যাচ্ছি দীঘার দিকে। এই যে বন্ধুরা আমাদের প্রতীক্ষিত সেই দীঘা, সেই দীঘার গেট আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দেখুন বিশ্ব বাংলা লোগো এখন পর্যন্ত আছে, জানি না এইটার কতদিন থাকবে। এই আমরা দীঘা এন্টার করে গেলাম। সবাই মিলে বলো জয় জগন্নাথ। দীঘা ঢুকে গেলাম। ওই দেখুন সামনে সমুদ্র, সমুদ্রের প্রথম ঝলক, দীঘার প্রথম সমুদ্র। ওই দেখুন সামনে। আগে আমরা হোটেলটা খুঁজি, সব জিনিসপত্র রাখি, তারপরে এসে সমুদ্রে যাব। এই যে দেখুন দীঘার জগন্নাথ ধাম মন্দির, এই যে প্রথম দর্শন দেখুন আপনারা। ওয়াও, কি সুন্দর করেছে, অপূর্ব লাগছে। আমরা একটু নিউ দীঘার দিকে যাচ্ছি হোটেলের জন্য, তখন থেকে আবার ফিরে এসে তারপরে সন্ধ্যাবেলার দিকে এখানে আসবো। এই যে বন্ধুরা আমরা এই রুমটা নিয়েছি, দেখুন 3 জন মতো শোয়ার মতো বেড আছে, সুন্দর ফল সিলিং করা আছে, এসি আছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা সাইড টেবিল আছে, এখানে এমনি একটা টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এটা আছে টয়লেট। মোটামুটি ক্লিন আছে। আর এটার মেন আকর্ষণটা হচ্ছে আপনার এর ব্যালকনিটা। এই যে বন্ধুরা আমরা এই হোটেলটাতে আছি, হোটেল সানি। এখন আমরা এই বিচের দিকে যাচ্ছি। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই যে যাচ্ছে। এই যে এদিকে আপনাদের প্রচুর রেস্টুরেন্ট এবং হোটেল আছে, খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন ধরনের আইটেম পাবেন আপনারা এখানে খেতে। দেখুন প্রচুর বাঙালি হোটেল, প্রচুর চাইনিজ, ভেজ, নন ভেজ, প্রচুর দোকান আছে এখানে এই মার্কেটটার ভিতরে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, গিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি।
বাপ রে বাপ, কেউ দেখুন। দেখছেন বন্ধুরা কি ভিড়, মনে হচ্ছে আপনার পুরো একদম মেলা বসছে। দেখুন ভিড় কত, আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সেই জন্য আরো বেশি ভিড়। আর তাছাড়া উইকেন্ডের সময়, আজকে সানডে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। দেখছেন লোক গিজগিজ করছে, মেলায় ভর্তি, খুব ভিড়। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে মেলা বসেছে, কোনো কুম্ভের মেলা, ভিড় দেখুন জাস্ট। বাপ রে বাপ, এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুলিশ গেস্ট হাউস। এই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের পুলিশ গেস্ট হাউস। আমরা বুক করার জন্য চেষ্টা করেছিলাম, আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এটা পাইনি। মানে অলরেডি 2 মাস পর্যন্ত ফিল আপ, মানে আগস্ট পর্যন্ত পুরো বুকিং হয়ে আছে আমাদের। এটা হলে খুব সুবিধা হতো, কারণ এটা থেকে একদম বিচটা হচ্ছে দেখা যায় খুব কাছে। এটা হচ্ছে নিউ দীঘা স্টেশন, স্টেশনের পাশেই হচ্ছে আমাদের জগন্নাথ ধাম মন্দিরটা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। বাবা ভিড় দেখুন, দেখতে পাচ্ছেন কি অবস্থা ভিড়ে। এই যে এখানে আমরা জুতা খুলে রাখলাম, দিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ওদিকে 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 কি অপরূপ লাগছে দেখুন মন্দিরটা দেখতে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই মাত্র আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। বলছিল, তারপরে ও চলে গেল তাড়াহুড়ো করে। দেখুন কি অপরূপ লাগছে দেখতে মন্দিরটা। আর চারিদিকে একটু দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি জাস্ট।
লোকের কাছে জুতো আছে এই যে এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, যে মন্দিরের প্রবেশদ্বার। এই যে একসাথে আইডিম যে বাবা তুলছেন ফোন রাখো বাবা তুলছে তো কি দরকার দারুণ না কত ভালো বিষ্ণু পদ্মনাভ স্বামী শরীর। এখন জগন্নাথের মেন দ্বার বন্ধ, কারণ জগন্নাথের এখন জ্বর হয়েছে স্নানের পরে। এটা শীঘ্র রথযাত্রার দিন খুলবে, তো আমরা দর্শন করতে পারলাম না, কারণ মন্দিরটাই জাস্ট দর্শন করছি। এখন কি অপরূপ লাগছে মন্দিরটা এখান থেকে দেখতে দেখতে, লাইট জ্বলছে আর কি সুন্দর লাগছে মন্দিরটা, সত্যি খুব অপরূপ কাজ। ভিডিও শুট চলছে। দেখছেন বিগ্রহগুলো কি সুন্দর সুন্দর রাখা আছে। এটা হচ্ছে বিমলা দেবী, পার্বতী দেবী। বাহ কি সুন্দর। এটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির। নরসিংহদেবের মন্দির। এই আমার মেয়ে সমস্ত মূর্তিগুলোতে দেখুন মাথা ঠেকিয়ে ঠেকিয়ে পুজো করছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আবার। আমরা খুব ভালোইভাবেই দর্শন করলাম। দেখুন দেখতে পাচ্ছেন বৃষ্টিটা পড়ছে লাইটের মধ্যে।
সত্যি খুব অপূর্ব অপূর্ব করেছে, খুব সুন্দর। মানে রাত্রেবেলা আরো বেশি ভালো লাগছে, লাইটগুলো এত সুন্দরভাবে অ্যাপ্লাই করেছে এরা যে খুব সুন্দর দৃশ্যগুলো। চুপ। আরে দেখুন কি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন? ভিডিও হচ্ছে দেখুন বন্ধুরা, আমি ব্যালকনি থেকে রাত্রিবেলায় এই ভিডিওটি করছি, আমার হোটেলের ব্যালকনি থেকে। কি জোরে বৃষ্টি পড়ছে। এই যে আমার গাড়ি নিচে আমি পার্কিং করে রেখেছি হোটেলের নিচেই। এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর সামনেই ওই যে দীঘার স্টেট বাসের আপনার ডিপো, বাস ডিপো। দেখুন যেমন হাওয়া বইছে তেমনি আপনার বৃষ্টি। আমরা হোটেলের ব্যালকনি থেকেই যে দীঘার যে জগন্নাথ ধাম মন্দিরটা দেখা যায়। দেখুন কি অপরূপ সুন্দর লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 6 তারিখ সোমবার। এই যে ফার্স্ট মর্নিং আমরা দীঘার বিচে। কালকে তো নামতেই পারিনি এত ভিড়ের জন্য, তো আজকে এখন যেহেতু ভাটা চলছে তাই একটু নামতে পারলাম। এই যে দেখুন আমার মেয়েরা আনন্দ করছে, লোক সকাল সকাল। আর কি জোরে হাওয়া চলছে, ওফ অত্যাধিক জোরে হাওয়া দিচ্ছে। আপনারা গাছগুলো দেখলে বুঝতেই পারবেন, দেখুন গাছগুলোর কি অবস্থা। ওয়াও, বন্ধুরা দেখুন আমার মেয়ে খুব আনন্দ করছে জলের মধ্যে। এই যে দেখুন আমরা দীঘাতে এসে আমি আর মেয়ে সমুদ্রের মধ্যে এনজয় করছি, খুব সুন্দর। ওয়াও কি মজা লাগছে, কি সুন্দর জল। এই যে বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:50। আমরা এইমাত্র দীঘা থেকে ব্রেকফাস্ট করে দীঘা মোহনার দিকে রওনা হচ্ছি দিলাম। আমরা এই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই যে লাল রঙের হোটেলটা, এই হোটেলটাতে আমরা গতকাল ছিলাম রাত্রে। আজকে আমরা সকালবেলা এখান থেকে চেক আউট করলাম, দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি দীঘা মোহনার উদ্দেশ্যে। দিয়ে ওখান থেকে মোহনা দেখে সোজা বাড়ি ব্যাক করবো। এই যে আমরা বেরিয়ে গেলাম, এই রাস্তায় মেন রাস্তায় উঠে গেলাম। এই যে আপনি যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘা স্টেশন। কালকেও আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে রাত্রিবেলায়। কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার, এটা হচ্ছে প্রবেশদ্বার। এখান দিয়ে মেন এন্ট্রিটা এখানেই হয়। জয় জগন্নাথ, আবার ডাকবে প্রভু, আবার আসবো তোমার কাছে। চলো, খুব সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। পুরীটা হচ্ছে আধ্যাত্মিক, মানে পুরীটা যেরকম মানে ভগবানের দিক থেকে যেমন আমরা মানি, মানে আধ্যাত্মিক পুরনো মন্দির, সেই হিসাবে এটা মানে এত সুন্দর বানিয়েছে। নতুন আমাদের যে দীঘার বাংলার যে গর্ব বলতে পারা যায় এখন, মানে একটা সত্যি অপরূপ বানিয়েছে, অপরূপ। মানে যে না নিজের চোখে এসে দেখবে সে কোনোদিনই এটা বিশ্বাস করতে পারবে না যে এতটা সুন্দর বানিয়েছে। আর বিশেষ করে রাত্রিবেলায় তো আরো অপরূপ লাগছে দেখতে। তো কালকে আমরা বেশি সময় কাটাতে পারিনি, কারণ কালকে অতিরিক্ত বৃষ্টি পড়ছিল,
তো আমরা ভিজেও গেছিলাম, সেই জন্য আমরা বেশি সময় দেখাতে পারিনি, মানে বেশি সময় ওখানে থাকতে পারিনি। না তো এমনি সময় গরমের সময় এসে যদি আপনারা এখানে একটু টাইম স্পেন্ড করেন দেখবেন আপনাদের খুব 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 ভালো লাগবে। আমরাও চেয়েছিলাম যে কিছু সময়টা এখানে এসে সময় কাটাবো, কিন্তু কালকে এত বৃষ্টি শুরু হয়েছিল সেই মুহূর্তে যে আর দাঁড়ানোর মতো আমাদের আর কোনো প্লেস পাইনি। আর কালকে মানুষের ভিড়ও ছিল অত্যাধিক পরিমাণ। এটা হচ্ছে ওল্ড দীঘা, আমরা এখন ওল্ড দীঘাটা ক্রস করছি। এই যে ওল্ড দীঘা বিচ হচ্ছে আপনার ডান দিকে। এই যে আমরা দীঘা মোহনার রাস্তাতে এন্টার করলাম, এটাকে এখন আমাদের মেরিন ড্রাইভও বলছে অনেক কেউ। এই দেখুন এই যে আমরা একটু ওল্ড দীঘার বিচের মধ্যে নামলাম, একটু দেখার জন্য একটু ছবি টবি শুট করবো। দেখুন কি সুন্দর, কি অপরূপ জায়গা। হাঁটো, ভালো করে হাঁটো। দেখছেন এখন জোয়ার চলছে বলে দেখুন জলের ঢেউ কোথায়, ঢেউ কত জোরে জোরে দেখতে পাচ্ছেন, জলের স্রোত ঢেউ কত জোরে জোরে হচ্ছে। মোহনা রোডে আমরা ঢুকে গেলাম, মোহনার দিকে। এটাকে মেরিন ড্রাইভও বলে। আমরা যাচ্ছি এখন এর সমুদ্রের ধার বরাবর। দেখুন জাস্ট কি অপরূপ লাগছে দেখুন। এই যে বন্ধুরা দেখুন আমরা এই যে মেরিন ড্রাইভের উপর দিয়ে যাচ্ছি দীঘা মোহনার দিকে। এই দেখুন বাইরের দৃশ্যটা জাস্ট। এই যে এবার আমরা মোহনা থেকে আবার বেরিয়ে গিয়ে এবার মেন রাস্তায় আমরা উঠে গেলাম। এবার আমরা টুয়ার্ডস যাচ্ছি কলকাতার দিকে। আমাদের একদিনের ট্রিপ খুব ভালোই হলো। তো বন্ধুরা আমি আসার সময় ধুলাগড় টোল প্লাজাতে অনেক অনেক জ্যাম পেয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা আমি ওই জ্যামের মধ্যে ছিলাম। আমরা সেই জ্যাম থেকে বেরিয়ে টুয়ার্ডস কলকাতা, এখান থেকে আর সময় দেখাচ্ছে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা ডেস্টিনেশনে আমাদের বাড়িতে ফ্ল্যাটে পৌঁছে যাব। তো আমি আর ভিডিওটা বাড়াতে চাইছি না, ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।